العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله تعالى شهد فرمان واذكروا الله كثيرا لعلكم تفلحون itu prosper in your life যদি তোমার জীবনে সফল কাম করতে চাও ব্যবসা বাণিজ্যে বাজার ঘাটে সামাজিক প্রতিপত্তিতে আল্লাহ বলেন আমার নামের জিকির বেশি করে করো তাহলে তুমি সফল কাম করবে সকালে সন্ধ্যায় আমার নাম জিকির করো জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে সুবহানাল্লাহ জিকির মানে আলহামদুলিল্লাহ জিকির মানে আল্লাহু আকবার জিকির মানে নামাজ জিকির মানে কোরআন শরীফ তেলাওয়াত মুআমালা সব কিছুকে মিলিয়ে বলা হয় জিকির করো বিশেষ বিশেষ কিছু জিকির হাদিস শরীফের মধ্যে স্পেসিফিক আছে আফজালুল জিকরে জিকরু তেলাওয়াতুল কোরআন উত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত আফজালুল জিকরে জিকরু লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলে যে আমি আল্লাহর নিকটে চারটি জিকির সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আবার বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমানে হাবিব সাফিলাতানে ফিল মিজানে হাবিবাতানে কালিমাতানে হাবিবাতানে ইলা রহমানে সাফিলাতানে ফিল মিজানে আল্লাহর নিকটে দুটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় জবানের উচ্চারণে সহজ আর নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক আল্লাহর কাছে দুটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা হলো কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান আল্লাহর কাছে দুটি কালেমা সবচেয়ে বেশি প্রিয় সাফিলাতানে ফিল মিজান নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক আর হলো জবান উচ্চারণে সহজ তাহলে জিকির পাইলে নাকি নামাজ আল্লাহ স্মরণ করলেন এটাও একটা জিকির তবে এটা হলো জিকির সালাত নামাজ সালাত নামক জিকির হজ করছেন এটাও একটা জিকির জিকির নামক হজ ওটা দিয়ে আল্লাহর স্মরণ করছেন আল হজ্জ আরাফাত আরাফা ময়দানে গেছেন মুজদালিফায় গেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম সাফা মারওয়া গেছেন সাই করছেন এরপরে ওয়াক করছেন জমারাতে গেছেন এগুলো সবই আল্লাহর স্মরণ আর সকাল বিকাল জিকির কথা কোরআন শরীফের মধ্যে আছে বিল আশি ওয়াল ইশরাক বিল গুদুবি ওয়াল আসাল ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম মিন তাদাররুআন ইউরিদুনা ওয়াজহা সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর জিকির করে হে রাসূল আপনি তাদেরকে একটু খোঁজ খবর নেন সুবহানাল্লাহ এই যে আমরা বসে জিকির করি এটার কথা কোরআন হাদিসের মধ্যে রয়ে গেছে অতএব সবকিছু মিলিয়ে হলো জিকির মানে স্মরণ আল্লাহ আলহামদুলিল্লাহ তাবলাল মিজান সুবহানাল্লাহ তাবলাল মিজান যে একবার সুবহানাল্লাহ জিকির করবে এক মিজান পরিমাণ নেকের পাল্লায় তার ভরে যাবে তাহলে এটা একটা জিকির
আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমরা সকাল বিকাল আমরা জিকির করি, সবকিছু মিলিয়ে জিকির সবটাই করতে হবে। সকাল বিকাল আমরা যে জিকিরটা করি কর্মের সাথে সম্পর্কিত, মানুষের কর্মটাকে উজ্জীবিত হয়ে যায় তাড়াতাড়ি করে। কর্মের মধ্যে জিকির আলো পৌঁছায়। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করেন, লা হাওলা বিসমিল্লাহ আমল করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সফল কাম। সততা রাখেন। সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততা যদি থাকে সবাই তার সম্মান করে। আলহামদুলিল্লাহ। সততা রাখেন, সব জিনিসের মধ্যে সততা আছে। আমরা পিলগিরি করি, আমরাও মানুষের নেতৃত্ব দিই। সরাসরি বিএনপি আওয়ামী লীগ আমি করি না, কথা ঠিক, কিন্তু এত লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করি। তাহলে আমরা একটা নেতৃত্ব দিতেছি, মোটামুটি নাই ঠিক, কিন্তু এতগুলো মানুষের নেতৃত্ব তো দেই। বিশ্ব সততার দরকার। সততা না হলে মানুষ এত ঝুঁকছে কেন, আসতেছে কেন? কথার সততা, কাজের সততা, ইবাদত বন্দেগীর মধ্যে তার সততা আছে, লেনদেনের সততা আছে, সবকিছুর মধ্যেই তো অনেস্টি আছে, সততা আছে। সততা নিয়ে চললে মানুষ তার মূল্যায়ন পূর্বে আপনি সততা রক্ষা করে 2 কেজি গরুর দুধ, আপনার দুধটা খুব ভালো। 2 কেজি গরুর দুধ, আপনার দুধ ভালো। এই দুধ আরেকজনেরও 2 কেজি দুধ ভালো, তার মধ্যে 1 পোয়া পানি মিশেছে। ও বাজারে গেলে 1 পোয়া পানির দাম পাইলে বেশি না, আর আপনি কম পাইলেন, তাই না? আপনি বেচছেন হয়তো 2 কেজি 100 টাকা, ও 2 কেজি 100 টাকায় বেচছে। তাহলে ওর 2 কেজি দুধের মধ্যে 1 পোয়া যদি করে, তাহলে 2 কেজি 1 পোয়া বেশি হলো না? ওইটুকুর দাম বেশি পেলেন না? তাতে কোনো না কোনো একদিন অবমূল্যায়ন হয়ে যাবে, আল্লাহ বরকত কমে দিবে, এবং কোনো না কোনো মানুষের সামনে কোনো সময় সে ধরা পড়ে যাবে। যদি নাতি নাত করে সাথে একবার কাইজা লাগে, মেয়ার লোকে কাইজা লাগে, বউর লোক কাইজা লাগে, কথা কথা কই দেব, তুমি বলো ভালো মানুষের বাবা, দুধের মধ্যে পানি মিশাইছো, যদি কই এই 2 মাসের মধ্যে বেশ লাগে, কাইজা লাগতে তো সবাই লাগে। এক কথা 2 কথা, কিরে তোর নানার কাছে আমি দুধ কিনছি, কিনলে কেউ মানুষের কাছে নাই রে, এদিন যাবে পানি মিশাইটা দিতে পারে। আর আপনি যদি পানি না মিশান, তাহলে 1 পা দুধের দাম কম পেলেন, আল্লাহর কাছে যা যা হয়ে গেল, আল্লাহ অন্য দিক দিয়ে বরকত দিয়ে দেব, জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন। আপনার সততা কোনো একদিন প্রচার হয়ে যাবে, হয়তো 6 মাস 1 বছর, মানুষের যায় না যাবে যে দুধ একদম খাঁটি। আপনার দুধ বাজার নেওয়ার লগে লগে বিক্রি শেষ, আপনার দুধ যাবে হলো 10 টাকা করে বেশি। এই যে আপনি ওই যে 13 রুপিয়া গাই পানি, আজকে বাসায় দুধ দেওয়া হয়েছে, আমার ওই যে ভাই ওর দুধ বাজার বিক্রি করে অতিরিক্ত হইলে অনেক সময়, এরা বাজার দুধ বেছে, আমার দুধ হলো 10 টাকা করে বেশি কেজি, আমার বেশি বেশি কেউ নিয়ে গেলেন, কামাই সে জানে আমরা তো দুধে পানি দিয়ে যায়, দেওয়ার দামে তো বেশি আর 10 টাকা কেজি, আর কোনো বইয়ে থাকে। তাহলে এটা তো একটা ভুল। কাজে ওই মধু বেছেন, মধুর মধ্যে যদি আপনি কিছু গুড়ের নালি মিশিয়ে দেন, তার মধ্যে কিছু বল্লা 5-6টা পাইলা ধুয়ে দেন, আরে ভাই নয় যান কালকে শাক কাটছি, তার না হলো বল্লা আছে, বল্লাটা মিলে গেল, কোনো না কোনো একদিন ধরা পড়বেনি। 10 দিন চুলে, 1 দিন সাধু, ওই দিন ধরা পড়লে অতীত জীবনের ব্যাগ মধুগুলো বাইকের মাঝে টিপে ঠিক আছে। 1 তারিখ ওই যে উত্তরি বাজারে, দুধের বাজারে হঠাৎ করে মেশিন এসছে, মেশিন আপনার দুধের বালতি মধ্যে দিয়ে আমার দুধ, আমার আমার ভাই তখন গেছি, কই ভাই যা, এই অবস্থা দেখে আমার হাসতে হাসতে হয়ে যাবো, বালতিতে রস কে কথা হলো না, আইসি মেশিন, মেশিন হোক তুই তো রস কে বুঝো না, দুধের মধ্যে কি দিচ্ছি আমি, বালতি মধ্যে তুই আসবো এইসব কে দুধ মেশিন না লাগা বাস না, বালতি থেকে যাও কে এর মেলায় কি সব মেশিন লাগাই দিলে পিকিরি ভাই দিয়ে দেবো, পিকিরি বাবুর না মেশিন আছে কই,
মেশিন লাগাইলে গিয়ে বাইরে যাবো গায়ে একবার কথা বুঝতে পারি। কাজে সততা হলো আমরা এই কাজ করে আমাদের মধ্যে সততা আছে, অসততাও আছে। ডাক্তারি কাজ করে ডাক্তার একটা সমাজের নেতা, তার মধ্যে সততা অসততা আছে, 2 নম্বরে 1 নম্বরে আছে। ডাক্তারের দেখে মানুষ বসে থাকে, ওষুধ কোম্পানির লোকেরা প্রেসক্রিপশন করলে তার অ্যাকাউন্টে টাকা চলে যায়। এদিকে ডাক্তার সব ঠিক করে, আসলে যে ওষুধটা ভালো সেটাই আমাকে লিখতে হবে। আমি নতুন এক কোম্পানির ওষুধটা আমি জানি না ভালো কাজ করবি কি না করবি, ভালো নাও দিতে পারে। আপনারা প্রেসক্রিপশন কেন করেন? ডাক্তারের অসততা না এটা? এক ডাক্তারের প্রেসক্রিপশন মধ্যে আমি দেখছি নিউটেক্স, অনেক কিছু আছে। বয়স 40, এটোবা আসলে খাওয়া যাবে না, ডাক্তার লিখে আপনাকে বললে এটোবা খাওয়া যাবে, খাইতে হবে রসুন হাঁসটা ঠিক নেই খেতে হবে। এটোবা মানুষের পুরুষের দেহের জন্য চরম ক্ষতি করে, রসুবার কোনো সমস্যা নাই। অ্যাস্টোরিক ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেলে অ্যাস্টোরিক ভালো ওষুধ ফ্যাবোস্টেট, 20-40 আছে ফ্যাবোস্টেট খান, এটা আপনার কোনো সমস্যা করবে না। এটা রিবিটুল আছে, জিওলিন আছে, তারপরে আছে, এগুলো আপনার ভালো ব্র্যান্ডের, যেগুলো সেগুলো খান। সিনানোনার স্যালাজোপেন কি এক, সিনানোন খাইলে ফাংশন ঠিকই করবে কিন্তু প্রেশার বাড়বে, স্যালাজোপেন খাইলে প্রেশার বাড়বে না। এটা বিদেশি ওষুধ দিতে খুব কম ডাক্তারের প্রেসক্রিপশন লাগে করে। আমাদের দেশের বিভিন্ন কোম্পানির ওষুধ লিখে দেয়, এটা কি ডাক্তাররা ঠিক করে? টাকা কামানোর, পয়সা কামানোর জন্য রোগীর মাথায় বাড়িয়ে দিয়ে ওই ডাক্তারের দেশ করেন। আপনি যা লিখছেন প্রেসক্রিপশন, আপনি কি খাইবেন? আপনি বউরে কি দিবেন? হ্যাঁ, বিদেশি ব্র্যান্ডের ওষুধ নিজে খাবে, বউরু দিবা। আর প্রেসক্রিপশন লিখতেছে রোগী, মানে প্রেসক্রিপশন লিখতেছে, ডাক্তারই করো না। আনেন ডাক্তারের মেশিন লাগায় পিঠের মধ্যে, আমি ডাক্তারি বেরিয়ে যাব। প্রত্যেকটা কাজের মধ্যে সততা রয়ে গেছে, অসততা রয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরে। লেখাপড়ার সেক্টরে বলেন, রাজনীতির সেক্টরে বলেন, বিডির সেক্টরে বলেন, ডাক্তারের সেক্টরে বলেন, এই রোড কনস্ট্রাকশন হচ্ছে, ইঞ্জিনিয়ার, এগুলোর সেক্টরে হতে বলেন, সব কিছুর মধ্যে 2 নম্বরে আছে। 2 নম্বরে আছে, 1 নম্বরে আছে। আপনার পুলিশ প্রশাসনের মধ্যে 2 নম্বর আছে, 1 নম্বর আছে। কত পুলিশ কত ভালো, কোনো টাকা পয়সা খায় না, কোনো রকম সংসার চলা। এরকম অনেক ভালো ভালো অফিসার আছে, পীরদের মধ্যে ভালো আছে, আবার ডাক্তারের মধ্যে অনেক ভালো সৎ আছে, আবার কিছু 2 নম্বরই আছে। তাহলে 1 নম্বর 2 নম্বর সব জায়গায় আছে, কথা ঠিক কিনা? সব জায়গার মধ্যে আছে। জিনিসের মধ্যে 1 নম্বর আছে, 2 নম্বর আছে। কিছু আছে জিনিসের মাল, কিছু আছে ভালো ভালো মন্দর নিরিখে গোটা বিশ্ব পৃথিবী চলছে। আল্লাহর জিকির করেন, ওজনের ভাগে দিয়েন না। কি কারণে জিনিস বিক্রি করেন তার খুব হয়ে যায়, হাদিস আছে। গরুটা বেচেন, গরুর 4টা বান না, 1টা বান নষ্ট হয়ে গেছে। আপনি কি করবেন? জিজ্ঞেস করে যে ভাই বানটা ঠিক আছে, ভাই কমপ্লিট সেদিন তো হয়ে গেছে, সকালবেলা 4 বান তো হইলো না, ভাই বেচা মাল এটা বাদ বলে দেন যে 1টা বান নষ্ট, 3টা বান দূর করে, শেষ। ঠিক আছে, যেমন 10,000 কম, 10,000 কম দরকার, 10,000 কম পয়সা যদি জাহান্নামের আগুনে করবেন তা মজা লাগবে না। এগুলো হলো লেনদেন হিসাব মাত্র হবে, এগুলো সাবধান, কোম্পানিটা এটা করবেন না। এটা হাদিস শরীফে নিষেধ আছে। ইসলামী জীবন বিধান, দুনিয়ার জন্য যদি কবর যদি জলাঞ্জলি দেন, জান্নাত জলাঞ্জলি দেন, তাহলে কেড়ে কে ঠিক হবে? এটা সততা থাকে, কয়েকদিন কষ্ট হইল, পরে আল্লাহ পাক সব পিটিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করে চলো, আমাকে ভয় করো, আমি তোমার টাকা পয়সা যা কিছু হোক এমন জায়গা থেকে তোমাকে আমি দিব, তুমি তা কল্পনা করতে পারবে না। সব ব্যাংকান্ত রয়েছে 5-10 কোটি টাকা শহীদ দেন রাখেন, ভাই আমি বেশ আমার টাটকা একের জল বিছানা টাকা যা আছে তাই কম, অসুবিধা কি আছে? তাই আমনে আরে আমারও ঘরে জার্মানির দরকার, তালা তো আছে, তালা খুইলে ঠিক আছে,
মানে আমি তো কইছি আমার বাড়িতে না হাইতে করবো হলে হোন্ডার তেলের টিয়া হইব মনে রেখেছি আর বইয়ে বাজে বিড়ি খাই বুদ্ধি করি বিড়ির টিয়া হতো পাবি গিয়ে বই খেতে মতো মানুষ যাবি আমার আহে যায় তারপরে কাম হয় আমার শেষ তা এইগুলা মানুষ মোটামুটি জানে এখন আর এগুলার চিন্তা কেউ করে না পাতা খানকে সোজা তালা দিতে এসে তাহলে আর অনেক কি করবো আমার তো কোনো কিছু নেই আমার এর তো তালা ভেঙে আমার ঘরে ডাকাতি এই জায়গায় আমার এই ঘর তালা ভেঙে তারপর গ্রিল কাইতে ঘর দরজা ভেঙে ভিতরে কিন্তু ডাকাতি এসে জানেন না আপনারা আমার ঘরে এই পাশে ডাকাতি হয়েছে কয় লাখ টাকা হয়েছে ডাকাতি জিজ্ঞাসা করে কয় লাখ টাকা হয়েছে 6 দিন করে যে বুদ্ধি করছে বিড়ি খাইছা বই হইয়া এটা হয় না আমার ক্ষতি করছে এই দরজা ফির আবার বদলা হয়েছে আমার কেস গেট লাগাইছে এটা যে কি হয়েছে আমার কোথায় এগুলা ঘরে আসছিলাম না আমি এবার বিল্ডিং আগুন ধরছে আমার ঘরে আগুন দিলে পুরে সব শেষ হয়েছে সব আছে তাহলে এটা করছে পরে আবার ওটা ঠিক করছে তারপরে ঘরের রং টং নষ্ট হয়েছে এই করছে কে বা কার আগুন ধরেছে আমি জাল টিন কাইটা এলো দাইতে বাইতে করলো কি পাইছে 15 বছর কি স্বামী থাকে কত মুড়ি দেয় জমি তো টেহা 2 লাখ এই কথা দিলে রয়েছে না আর কয় আদর করি স্বর্ণ দাস দেওয়া আর কেউ দিচ্ছে না উদ্যোগে যাওয়ার পাঁচ ধরে বই পত্র রাখতে এখন মিশনটাই মানে কষ্ট গেছে বিরিতে হয় না তো বুদ্ধি শুরু করছে না উদ্ধার তারপর কিছু কই রে সব সবই আছে আল্লাহ বুঝ দি যারা এলে করছে আমার মনে হয় এখানে কিছু মুড়ি দিছে আমার রং হইতে হবে মুড়ি দেন ভালো রাস্তা না এই ওদের ভালো পাচ্ছে আশা করা যায় এগুলা আল্লাহ রাস্তায় এসে যাবে মানিকগঞ্জের পশ্চিম বাসাতে শুরু নিয়ে গেছে ছোট ছোট মেশিন কিছু ফ্যান ট্যান টুকটাক শেষ খানা শেষ আর আমার ঘরে এসে চুরি করে এত নেওয়ার কিছু নাই বইপত্র পাঞ্জাবি নিয়ে গেলে পাওয়ার করে কিছু নাই আস্তাগফিরুল্লাহ জমায় না বুদ্ধি করেন নাকি এবং হ্যান্ডটান জমায় জীবনে জোলাদাতি করবে সাবধান জোলাদাতি করেন না জোলাদাতি ভাল না বলে এইসব দিক দিয়ে কান দিয়ে জোলাদাতি করে না বউ বলাবার নিয়ে যত দিবার মোটামুটি দিয়ে চল শেষ করুক বাকি আল্লাহ পাকা রাস্তায় গরিব মানুষ এটা জোলাদাতি খারাপ জোলাদাতি করেন না জোলাদাতি করলে ওই জোলারটা জোলাই থাকে জীবনেও ভোগ করা হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে গাইয়ে দেখেন যদি তোমার জন্য তওবা হবে নিয়ত করে আমি এখন বয়াত মুরিদ আমি এখন হয়ে গেলাম আল্লাহ পাক যেন কবুল আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানায়া দেন জিকির বেশি বেশি করে করলে আল্লাহ পাক জীবনের পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा कियामत सबूरी बातों से और सबूरी कामों से और बैत कियामत ऊपर हाथ मोहम्मद मुहम्मदुल इस्लाम सिद्दीक खलीफा अलहज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إنما يخشى الله من عباده العلماء আল্লাহ বলবেন আমার বান্দাদের মধ্যে থেকে আলিমরা আমি আল্লাহকে বেশি ভয় করেছি আলিম নামা নিয়ে আসেন সব নওগাঁ বিসি ক্যাম্পের হলো ইমাম ওয়াজ মাসুল করে আমার সামনে দপ্তরে ডেপুটি ডিরেক্টর স্যার আসছে সাহেবকে কোরআন মাদারিসা নিচে বসেন সিরাতে সিয়াতে বসেন মৌলানা আসসালামু আলাইকুম। এই যে কালিয়াদি কলেজে জি সাংবাদিক জি দরজা ওইটা প্ল্যানিং করছিলেন কিন্তু আসলে দেরি হয়েছে নিচে বসেন যদি যারা নিয়ে আসেন ব্যবস্থা করেন চেয়ারে বসতে দেন আলিমরাই একমাত্র আল্লাহ পাককে বেশি ভয় করে দেশে যত খুন খারাপি যারা করে মানুষ হত্যা করছে মরছে মারছে আলেমরা না অন্য রাখলো কাজেই আমাদের দেশে ওলামাদের আলিম সমাজের সম্মান যখন বাড়বে তখন দেশ আরো বেশি শান্তি প্রাপ্ত হবে আলিমরা একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াতের কাজ করেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি উত্তম আর কোন ব্যক্তি হতে পারে যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে নেক আমল করে এবং বলে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম কাজেই ওলামাদের সম্মান যখন হবে আলেমদের সম্মান হবে প্রকারণ করে আল্লাহ রাসূলকে সম্মান করা হবে আল্লাহ রাসূলকে সম্মান করলে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে সেজন্য আমাদের দেশে ওলামাদের ইত্তেফাক হওয়া দরকার যত বেশি আলেমদের মধ্যে ইত্তেফাক হবে রহমত তত বেশি নাজিল হবে বিভিন্ন মাযহাব থাকতে পারে কিন্তু কোরআনুল কারীম কিনে তো কোনো মাযহাব নাই কোরআনুল কারীম তো একটাই আল্লাহ পাক সালেস করেন কুল্লা ইস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা একটু সালেস আল্লাহ পাক করছেন তাদের কোরআন এবং হাদিস শরীফ আল্লাহ পাক বলেই দিয়েছেন আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক বলছেন অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানে এগুলা পৌঁছে দেওয়া যারা করে তাদের উত্তম আর কোন ব্যক্তি হতে পারে আল্লাহ যতগুলি হত্যার বার্ষিক পীর মাসের বুজুর্গানের দিন আছে সবার প্রতি সম্মান শ্রদ্ধা সবাই আমরা একসাথে একতা আমরা যেন হইতে পারি আমি আসলে কোনো দলের লোক না কোনো দল করি না। আমি বিএনপি করি না আমি লীগ করি না জামাত ইসলাম করি না কিছুই করি না আমার দল হলো মানবতার দল আমার দল হলো কোরআনুল কারীমের দল আমার দল হলো হাদিস শরীফের দল তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস দেখিয়েছেন কোরআন আর হাদিস শরীফ তার আদর্শ এই দুইটাকে যারা আঁকে ধরে রাখবে আল্লাহ দিল লান শব্দ ব্যবহার করা হয়েছে অবশ্যই তোমরা পদভ্রষ্ট হবে না এটা নিয়ে হলো আমার কথা আমি এমনি জনগণ বহু কাজ করি ওদিকে একটা রোড বানিয়ে দিছি তারপরে আমাদের ওই এলাকাতে একটা ব্রিজ আমি করে দিছি আর এরকম জনহিতকর কাজ আমি করি কিন্তু আমি করি ইলেকশন করি আমার কোনো এমপি ইলেকশন করি না কোনো মেয়র ইলেকশন আমি করি মানিকগঞ্জের বিএসটি আমি করে দিছি মানুষের কল্যাণের জন্য যা কিছু করা আমি করি ইনতা মারুফ মিনকুম বিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা সূরা নাহলের মধ্যে
তোমাকে আমি যা আপ্যায়ন করি, যা খাওয়াই, যা কিছু করি একমাত্র আল্লাহর জন্য। এটা কোনো যাজার চাই না, কোনো শুকরিয়াও চাই না। এই জন্যই হলো এই হলো কথা। মাঝে মাঝে পীর কয়েকদিন না করে এটার কোনো কিছু না। আমি মানুষের তো মহব্বত করি, ভালোবাসার জন্য এইটুকু জিকির বাতিয়ে দিই, নামাজের কথা বলে, উজানের কম দিয়ে নাই কথা বলে, শুধু একটা আমল করি। আসলে ইসলামটা তো অনেক অনেক কিছু মিলা হল ইসলাম। ইসলাম কি একটা না, আমাদের সারা বাংলাদেশে না, সারা পৃথিবীর বুকে 4 ভাবে ইসলামের দাওয়াতের কাজ চলছে। দিনের দাওয়াতের কাজ জোরদার কয় ভাবে? 4 ভাবে দিনের দাওয়াতের কাজ চলছে। সবচেয়ে মার্কাজি কাজ হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা যদি না হয়, এই কোরআন হাদিসের শিক্ষা যদি না হয়, আপনি মসজিদের ইমাম হন কেমনি গেলেন, আপনি খতিব হলেন কেমনি গেলেন, আপনি পীর সাবান কেমনি গেলেন, আপনি কারি হলেন কেমনি গেলেন, মাদ্রাসায় পৌঁছে নিয়ে যেতে পারছেন। অতএব মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিস শিক্ষা ব্যবস্থা, এটা হলো মার্কাজি কাজ। এরপরে দাওয়াতের কাজ হচ্ছে, একটা হলো দর্শের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, একটা হলো দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজটা হলো 3 ভাবে হচ্ছে। একটা হলো দাওয়াতে তাবলীগের কাজ, একটা হলো দাওয়াতে বায়াতের কাজ, আত্মশুদ্ধির কাজ, একটা হলো দাওয়াতের ইসলামী জীবন ব্যবস্থাকে সামনে নিয়ে মাঠে ময়দানে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাজ ব্যবস্থা চালু করা। এই 3টা দাওয়াতের কাজ 3 দিকে চলছে। আর হলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দাওয়াতের কাজ 3টার মধ্যে 1 নম্বর হলো দাওয়াতে তাবলীগের কাজ চলছে। জায়গায় জায়গায়, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে তারা মানুষদেরকে তাবলীগ করে ঈমান দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদের কত ইসলামের কাজ ভালো আনতেছে না, এইগুলো। আর বায়াত করে মানুষদেরকে জিকিরের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষদেরকে আল্লাহর রাস্তা আনা হচ্ছে। আমরা আনতেছি না এটা। আমরা ওয়াজ মাহফিল করি, তবলিগ জামাতের কোনো ভাইকে তাফসীরুল কোরআন মাহফিল করে না, কিন্তু তারা কি তাবলীগের কাজ করে না? আর যারা তাফসীরের কথা বলে যারা ইসলামের দাওয়াত দিতে, তারা কি তাবলীগ করে না? অবশ্যই তারা করে। তা এটাও তারা একটা কাজ করে। তা আমরা যে কাজটা করতেছি, 40-50 লক্ষ লোক আমলের পরিবর্তন হয়েছে, এটাও একটা দাওয়াতের কাজ। তার মানে আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি, ইসলাহে বাতিনের কাজ, এটাও একটা দাওয়াতের কাজ। এই ভাষায় এর একটা অঙ্গ থেকে চালান করছে। গেল 2 নম্বর। 3 নম্বর হলো এই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বাইয়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজ। ওখানে লালনের মূর্তি কিন্তু বসানো হয়েছিল। আমরা ঢাকাতে থেকে আমরা সবই জানি লালনের মূর্তি বসানো হয়েছিল। মূর্তি কি আছে? নাই। সেখানে কিন্তু তবলিগ জামাতের কোন লোক কিন্তু যায় না, সেখানে প্রতিবাদ করার জন্য যায় না। সেখানে গেছে ইসলামী আন্দোলন লোকেরা, যে না এই বিমানবন্দরের সামনে হাজারো মুসলমান আসবে যাবে, 98% মুসলমানের দেশে, এখানে ঢাকার বুকে এখানে কোনো লালনের মূর্তি কখনো হতে পারে না। তাদের আন্দোলনের সামনে লালনের মূর্তি চলে গেছে। তাহলে এই কাজটা না হলে পরে কে কাজটা করবে? আমি কি যাই কাজ করছি? আমি তো আমার আত্মশুদ্ধির কাজ করছি। তবলিগ জামাতের বাইরে তো তারা তো কাকরাইল মসজিদে তারা পড়ে আসছিল, আর মাদ্রাসাতে হুজুররা তাফসীর তারা পড়াইছে, ওখানে গেছে কে? অতএব অন্যায় কোনো কাজের প্রতিরোধ করার মতো কেউ থাকতে হবে। এই দলটা যারা আছে তারাও ইসলামের কাজ করে বাংলাদেশে। তাহলে পরে আপনি শুধু খালি একটা কথাই বলবেন তা না, সবকিছু মিলিয়েই ইসলাম। তার মানে এক একজন এক এক পার্টি যারা কাজ করে তাদেরকে প্রশংসা করতে হবে, ভালো বলতে হবে। আর যদি সবাই ধাক্কি করি তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে। যেমন আমরা তবলিগ জামাতের ওখানে তুরাগঞ্জের ওখানে বিশ্বস্তমা যে হয়, ওখানে 2 দল ধাক্কি করছে, কারণে 2 দল ধাক্কা দিয়ে মানুষ খুনাখুনি হয় না, মানুষ মারা যায় না। সরকার প্রধান যদি না ফেরাইতো, আমার মনে হয় কয়েক হাজার মানুষ ওদের মারা যেত। ওই টঙ্গীর বিশ্বস্তমা পাঠে 7 গ্রুপ আর হলো জুবাইর গ্রুপ, ওনারা 2 গ্রুপ মতানৈক্য হয়েছে। হওয়ার পরে এরকম একটা কাজ হয়ে গেছে। মতানৈক্য হয়েছে মানে জঙ্গে জামালে, এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওদিক দিয়ে হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন কি, ওসমান হত্যার বিচার আগে হবে। আলী রাদিয়াল্লাহু বললেন যে বিচার হবে,
এই বিশৃঙ্খলা থামানোর পরে বিচার হবে। আবু মুসা আল আশআরী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজন সালিসী নিযুক্ত হলেন। শেষ পর্যন্ত কি হলো, সন্ধি হয়ে গেল যে না, যুদ্ধের পরিবর্তে কি হবে, আমরা সন্ধি করলাম যে আমরা এটাকে সমঝোতা করব। শয়তান দেখে যে যুদ্ধ লাগে না, মুনাফিক ছিল, ইসলামের ক্ষতি কাফেররা করে নাই, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিক। ওয়াইজা লাকুল্লাযিন আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাবিনা শাইতানু ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ ওয়া ইয়াকুতু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারাই সবচেয়ে বেশি ক্ষতিটা করছে মুনাফিকরা। মুনাফিকরা দেখলো যে যুদ্ধ তো লাগে না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু পক্ষ থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই পক্ষে তীর মারছে। আবার ওই পক্ষে যাই করছে কি আলীর পক্ষে লোক দেখে আবার তীর মারছে। তাহলে সন্ধির শর্ত ভঙ্গ হয়ে গেল না? কি সন্ধির শর্ত ভঙ্গ করছে? দুই পক্ষে যুদ্ধ লেগে গেল, সাহাবাদের মধ্যে দুই পক্ষে যুদ্ধ লেগে গেছে। সেই যুদ্ধে সাহাবারা কিন্তু শহীদ হয়েছে। এই মর্মে তো কোনো মতামত কিছু করা যাবে না। জঙ্গে জামালের মতো মানুষ সেই যুদ্ধ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে নিয়ে আসলেন, তার উটের যে ঠ্যাং কেটে দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা হেরে গেলেন, পারেন নাই, কিন্তু সেখানে ক্ষতি তো হয়েছে, ইসলামের বিশাল ক্ষতি কে করছে? মুনাফিকরা ক্ষতি করছে। অতএব তুমি জবাব তো দুই ভাগ হয়ে হিসাব করতে গেলে কি একটা কাঁচা ছোট তার বিষয় বৃত্তান্ত হইল, একসাথে হয়ে গেলে বিশাল শক্তি। সুবহানাল্লাহ, একসাথে হয়ে যায় বিশাল শক্তি। ওলামায়ে একসাথে হয়ে যায় বিশাল শক্তি। কোরআনে হাদিস শিখে নবিয়া দলদলি নাই করো। আমি সবার একসাথে হওয়ার পক্ষে, আমি দেশের শান্তির হওয়ার পক্ষে। কাজে আমাদের দেশে চাই ধারায় ইসলামের কাজ রহমত বরকত আল্লাহ পাক যেন বাতিল করে দেন, সেই মর্মে আমাদের এই কার্য পদ্ধতি কাজ। সকাল বিকাল জিকির করেন ইনশাআল্লাহ তাআলা। জিকির কোনো দরকার হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির সকালে সন্ধ্যায় যখন করেন জিকির, এই কলবের জিকির চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে এই কলবের মধ্যে শয়তান বসে থাকে। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া কাফার ওয়াসওয়াসা, এখানে যখন আল্লাহ পাকের জিকির করে খানাসা শয়তান থেকে দূরে চলে যাবে। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের ফেরাসতকে তোমার ভয় করো। আল্লাহ জিকির করলে এখান থেকে নূর হবে। সুবহানাল্লাহ, সকাল বিকাল জিকির করেন আর সুন্নতের ইত্তেবা করেন। কোন ব্যক্তি মেসাজ করে নামাজ পড়ে আল্লাহু আকবার, সুকাল আমাদের আমাদের সাহাবে ইনদা কুল্লি সালাত মেসাজ, এরপর হাত নামা। আর পাগড়ি হলো মহব্বতের সুন্নাত। জোরগণ সুবহানাল্লাহ, এটা হলো সুন্নাত মহব্বত করে, এটা পাগড়ি বাঁধে যারা রাখে মাথা, তারা আরো বরকত। আলহামদুলিল্লাহ, আপনি যখন করেন আপনি এটা পোশাকের একটা সুন্নাত, রাসূলের মহব্বতের সুন্নাত। সুবহানাল্লাহ, এই পাগড়ি এই করে, এরপরে মেসাজ করে, এরপরে জায়নামাজ, পাগড়ি, টুপি, তারপরে আরো সমস্ত কাজ করে। হালাল খান, হারাম খায়েন না, ব্যাংকের সুদের টাকার মধ্যে যায়েন না, ওজনে কম দিয়েন না, সেজদা দিয়েন না, শীত বেতন যায়েন না, পিতামাতার অবাধ্য সন্তান হন না, আরো বকাবাজি করেন না, জোরে জোরে চিল্লিয়া কথা বলেন না। ওয়াকসিফি মাশরিকা ওয়াকদুদ সাউতিকা ইন্না আমকারাল আসওয়াতিলা সাউতুল হামিদ, সূরা লুকমান পড়ে দেখেন। আল্লাহ পাক বলেন যে লুকমান যে বলছে তার ছেলেকে পাঁচটা উপদেশ দিয়েছে, আমি আল্লাহর কাছে ভালো লাগছে। জোরে বল সুবহানাল্লাহ। লুকমান তো মানে সূরা নাজিল করে দিল। সুবহানাল্লাহ, চলন বলন আস্তে করো, চিল্লাইয়া কথা কইও না। যেহেতু ঘোড়া শব্দটা খুবই খারাপ, দাদার চিল্লানিটা খুব খারাপ। ইন্না আমকারাল আসওয়াতিলা সাউতুল হামিদ, গাদার যে শব্দ করি খুব খারাপ, অত জোরে কথা বলো না, আর শিখ করো না। তার ওয়াকুর আহলাকা, তুমি কি করো, এই নেকের কাজের জন্য তুমি হুকুম করো, এই আর অসৎ কাজে তুমি বাধা প্রদান তুমি করো, শিখ করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এজন্য আল্লাহ পাক লোকমানকে সেই হিকমত দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহি ওয়া মা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কাজে সেই হিকমত যেন আসে, আল্লাহর জিকির বেশি বেশি করি, গীবত শিকার সবকিছু বন্ধ করে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক নাযিল করে দেন। বাইরে এসে যারা নতুন যারা আসছেন পরে পিছনে নিয়াত করতে পারেন। আমাদের চেষ্টা সাবিয়াতুল ইমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
तौबा किया मैं सब पूरी बातों से आओ सब पूरे कामों से आओ बैत किया मैं ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दीकी साहिब के मेरे मौला इस तौबा और इस बयान अल्लाहुम्मा आमीन। अल्लाह कबूल कर लो, अल्लाह माफ कर दो। रब्बी रहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। আল্লাহ মেহেরবান হয়ে যাও। আল্লাহ আমার সঙ্গে অনেক যোগ্য যোগ্য ওলামায়ে হাত তুলেছে, হাত তুলে উসিলা করে এই মজলিসকে তুমি কবুল করে নাও। বেশি মুসলমান নরনারী কবুল করে নাও। নতুন মেহমান আসলে আল্লাহ কবুল করে নাও। কোরআন হাদিস মালুম কলমের মধ্যে আল্লাহ তুমি জাগায়া দাও। তোমার রাসূলের পাগল তুমি বানায়া দাও। সকল পাগল শিখ বেদাত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। একজন আরেকজনের প্রতি সহনশীল তুমি বানায়া দাও। কোরআনিক জীবন আল্লাহ তুমি আমাদেরকে এনায়েত করে দাও। আল্লাহ কোরআন শরীফ পড়ার তাওফিক তৌফিক তুমি এনায়েত করে দাও। হাদিস শরীফ আমাদের নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করার তৌফিক তুমি এনায়েত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।